সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। কোনো সময় তো এমন কিছু ভিডিও ভাইরাল হয় যেগুলি নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়ে যায়। এবার তেমনই একটি ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। কর্ণাটকের কান্নুলি টোল গেটের একটি সিসিটিভি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্থানীয় বিজেপি নেতার ছেলে বিনামূল্যে যাতায়াতের অনুমতি না পেয়ে টোল কর্মীর উপর হামলা চালাচ্ছে। ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার নাম সম্রাট গৌরা পাতিল। সে স্থানীয় বিজেপি নেতা তথা বাবলেশ্বর নির্বাচনী এলাকার প্রাক্তন প্রার্থী বিজু গৌড়া পাতিলের ছেলে বলে খবর। ভিডিওতে দেখা যাচ্ছে যে টোল গেটে একটি গাড়ি থামছে, যেখানে সম্রাট কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছে। টোল কর্মীদের মতে সম্রাট দাবি করে যে তার গাড়িকে টাকা না দিয়েই যেতে দেওয়া হোক। নিজেকে বিজেপি নেতা বিজু গৌড়া পাতিলের ছেলে হিসেবে পরিচয় দেয় সে। ভিডিওতে সম্রাটকে বলতে শোনা যাচ্ছে, জানিস আমি কে? আমি বিজেপি নেতা বিজু গৌড়া পাতিলের ছেলে। যখন একজন টোল কর্মী উত্তর দেন, সেই সময় কোন বিজু গৌড়া? এরপরই পরিস্থিতি আরো ঘোরালো হয়ে যায়। ফুটেজে দেখা যাচ্ছে সম্রাট তার গাড়ি থেকে নেমে এক কর্মী ধাক্কা দেয় ও চড় মারে। গাড়ির অন্য একজনকেও আক্রমণে যোগ দিতে দেখা যাচ্ছে। দেখুন সেই মুহূর্তের ভিডিও। যখন গাড়িটা ঢুকলো সেই মুহূর্তে এই বড় বাপের ছেলে, তার মুখটা একবার দেখুন। সম্রাট কীরকমভাবে তাকাচ্ছে, কীরকমভাবে ভয় দেখাচ্ছে ওই টোল প্লাজার কর্মীকে। পুলিশ জানাচ্ছে আহত কর্মী সাঙ্গাপ্পাকে চিকিৎসার জন্য সিন্দগি তালুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, টোল কর্মী বা আধিকারিকরা এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি। পুলিশ তাদের অভিযোগ দায়ের করার জন্য রাজি করানোর পরেও কর্মীরা অস্বীকার করেছেন বলে জানা যাচ্ছে। এই সম্রাট আর তার বাবার এতটাই দাবদাবা যে এখনো পর্যন্ত টোল প্লাজার কর্মীরা ভয়ে রয়েছেন। মারধর করেছে একরকম, যদি অভিযোগ করলে প্রাণে শেষ করে দেয় তখন কি হবে, পরিবারের কি হবে, এই ভেবেই হয়তো টোল প্লাজার কর্মীরা চেপে গিয়েছেন। তারা জানাচ্ছেন প্রায়শই এই ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়। পুলিশ আরও স্পষ্ট করে জানিয়েছে যে তারা ঘটনাটি স্বতঃপ্রণোদিতভাবে নিতে পারে না, কারণ এটি এমন মামলার আওতায় পড়ে না যেখানে তারা আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই পদক্ষেপ করতে পারে। পুলিশ আরও জানাচ্ছে যে টোল কর্মীদের আইনি ব্যবস্থা নেওয়ার জন্য, রাজি করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু কর্মীরা এখনো রাজি নন। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আরও একবার দেখুন ভিডিওটি।
এদিকে এই ঘটনায় বিজেপি নেতা বিজু গৌড়া পাতিল বলেছেন যে হামলার সময় তিনি শহরে ছিলেন না এবং পরে এই বিষয়ে জানতে পেরেছেন। তিনি বলেন যে যখন এই ঘটনাটি ঘটে তখন তার ছেলে একটি নতুন গাড়িতে মন্দিরে যাচ্ছিল। বিজেপি নেতা বলেন টোল বুথে তারা জিজ্ঞাসা করেন এটা কার গাড়ি। আমার ছেলে বলে এটা বিজু গৌড়ার গাড়ি। সে অসম্মানজনকভাবে কথা বলেনি, সে কেবল বলেছে এটা বিজু গৌড়ার। তারপর কর্মীরা জিজ্ঞাসা করেন কোন বিজু গৌড়া। যখন কেউ ছেলের সামনে বাবার সম্পর্কে অসম্মানজনক কথা বলেন তখন রাগ হওয়া স্বাভাবিক। ওই বিজেপি নেতা আরও বলেন তার ছেলের সঙ্গে থাকা ব্যক্তিরাও টোলকর্মী একই সুরে কথা বলার জন্য প্রশ্ন তোলেন। তিনি বলেন এত ছোট ঘটনার জন্য রাজনীতিবিদ ও অন্যরা পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা করছেন এবং এফআইআর করার জন্য চাপ দিচ্ছেন। সে কি কাউকে জানে শেষ করেছে নাকি কারো সম্পত্তি লুট করেছে? কিন্তু বিজেপি নেতা নিজের ছেলের দোষ দেখতে পাচ্ছেন না। তার ছেলে টোল প্লাজার কর্মীকে এভাবে মারধর করছেন, এটা কি অপরাধ নয়? এটা কি অন্যায় নয়? যদি বলেই থাকেন যে কোন বিজু গৌড়া, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়েছে? জিজ্ঞাসা করেছেন কার গাড়ি। টোল প্লাজার কাজ, টোল প্লাজায় গাড়ি এসেছে, তাকে টোল ট্যাক্স দিতে হবে, পরিষ্কার কথা। তিনি বলছেন, বিজু গৌড়া বলছেন আমার ছেলে যা করেছে তা যদি ভুল হয় আমি ক্ষমা চাইতে প্রস্তুত, সেটাই উচিত। কি বলছেন বিজু গৌড়া পাতিল, বিজেপি নেতা, শুনুন। ನನಗೆ ವಿಷಯ ಏನೂ ಗೊತ್ತಿರಲಿಲ್ಲ, ನಾನು ಊರಾಗಿಲ್ಲ. ಅದರ ವಿಷಯ ತಿಳಿದ ನಂತರ ಎಲ್ಲ ಕಡೆ ನಾನು ಫೋನ್ ಮುಖಾಂತರ ಫೋನ್ ಮಾಡಿ ಎಲ್ಲ ನಾನು ತಿಳ್ಕೊಂಡ ನಂತರ ನನ್ನ ಮಗ ಅಲ್ಲಿ ದೇವಸ್ಥಾನಕ್ಕೆ ದೇವ್ರಿಗೆ ಹೊರಟಾನು. ಟೋಲ್ ನಕ್ಕದಲ್ಲಿ ಗಾಡಿ ನಿಲ್ಲಿಸಿ, ಹೊಸ ಗಾಡಿ ಅದು, ಟಾಲಿ ನಿಲ್ಲಿಸಿ ಯಾರ್ದು ಗಾಡಿ ಅಂಥೇಳಿ ಅವರು ಟೋಲ್ನ್ಯಾಗ ಕೇಳ್ಯಾರ. ಅವರು ನಾ ವಿಜುಗೌಡ್ರ ಗಾಡಿ, ನಾ ವಿಜುಗೌಡ್ರ ಮಗ ರೀ ಅಂತ ಹೇಳ್ಯ. ನನ್ನ ಮಗ ಅವೇನು ಕ್ವಶನ್ದಾಗ ಮಾತಾಡಿಲ್ಲ, ನಾ ವಿಜುಗೌಡ್ರ ಮಗ ರೀ ಅಂತ ಹೇಳ್ಯಾನ. ಅವ ಏನಂದ್ರೆ ಯಾವ ವಿಜುಗೌಡ ಅಂಥೇಳಿ ಅವ ಕೇಳ. ನಾನು ಏನು ರೀ ದಿನ ಹೋಗ್ತೀವಿ ದಿನ ಬರ್ತೀವಿ ನಮ್ಗೆ ಗೊತ್ತಿಲ್ಲನೋ ಅಂಥೇಳಿ ಇವ ನನ್ನ ಮಗ ಮಾತಾಡ. ಯಾವ ವಿಜುಗೌಡ ಇದ್ದರೆ ಏನು ಮಾಡೋದು, ಟೋಲ್ ಕಟ್ಟಿ ಹೋಗು ಅಂತ ನಾನು ಕ್ವಶನ್ದಾಗ ಮಾತಾಡ್ಯ. ನಾವು ಅವ ಕ್ವಶನ್ದಾಗ ಮಾತಾಡೋದ್ರಪ್ಲೆ ಸ್ವಾಭಾವಿಕ ಅದಾರ. ಯಾರಾದರೂ ಮಗನ ಮುಂದೆ ತಂದೆಗೆ ಬೈದ್ರೆ ಇವು ಯಾರಿಗಾದರೂ ಸಿಟ್ಟು ಬರೋದು ಸ್ವಾಭಾವಿಕ. ಆದರೆ ಅದನ್ನು ಹಿಡ್ಕೊಂಡು ಇವರೆಲ್ಲರೂ ಕೂಡಿ ಇಲ್ಲ ನೀ ಕಟ್ಟೆ ಹೋಗ್ಬೇಕು ಅಂತ ಒಂದು ಏನೋ ಆವಾಜ್ ಶಬ್ದದಿಂದ ಮಾತಾಡ್ಯ. ನಾವು ಆವಾಜ್ ಶಬ್ದದಿಂದ ಮಾತಾಡೋದ್ರಪ್ಲೆ ನನ್ನ ಮಗ ಕೆಳಗೆ ಹೇಳ್ದಾನ, ನೀ ಸೀದಾ ಮಾತಾಡೋ ಅಂತೇಳಿ. ಅವನ ಜೊತೆ ಇದ್ದವ್ರು ಎಲ್ಲರೂ ಓಡಿಗಾರ, ಓಡೋಗಿ ಹಿಂಗೆ ಯಾಕೆ ಮಾತಾಡಕತ್ತಿ, ಕ್ವಶನ್ದಾಗ ಈ ಶಬ್ದ ಯೂಸ್ ಮಾಡೋದು ಸರಿ ನಿಮ್ಮ ಮಗನೇ ಅಂತ ಇವರು ಕೇಳ್ಯಾರ. ಅವ ಮಗನೇ ಅಂದಾನೆ, ಇವರು ಮಗನೇ ಅಂದಾರ. ಮತ್ತು ಇದ್ರಾಗ ಏನು ತಪ್ಪೈತಿ? ತಪ್ಪು ಯಾರು ಮಾಡಿದ್ರು? ಟೋಲ್ ನಾಕದವ್ರು ತಪ್ಪು ಮಾಡಿದ್ರು. ನಾವು ಟೋಲ್ ನಾಕ ಕಟ್ಟಬೇಕಾದ್ರೆ ಇಲ್ಲಿ ನಮ್ಮ ಸರ್ಕಾರ ಮಾಡಿದ್ದ ಕಾಯ್ದೆ ಅದ, ಕಾನೂನು ಅದ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।